C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টি? ঢাকা ইউনিভার্সিটি 21-22, রাজশাহী 20-21, জগন্নাথ 14-15-তে আসা। C5H12 এটার গাঠনিক সমাণু কয়টি? এই গাঠনিক সমাণুতে যাওয়ার আগে আমি একটু সমাণুর হালকা পাতলা একটু ডেসক্রিপশন দিয়ে নিই। সো সমাণুতা বলতে কি, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন। এখন এটা আমরা ছোটবেলায় পড়তাম, বাট সমাণুকে বিভিন্নভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে গাঠনিক সমাণু, আর একটা হচ্ছে কি স্টেরিও সমাণু। দেন গাঠনিক সমাণুর ভিতরে আবার কি আছে, 5টা ধাপ আছে। একটা হচ্ছে কি আমাদের শিকল সমানুতা, দেন কি আছে অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম সমানুতা এবং কি টটোমারিজম সমানুতা। ঠিক একইভাবে স্টেরিওতে আছে জ্যামিতিক এবং হচ্ছে কি আলোক সমানুতা। সো আমরা এগুলো ধাপে ধাপে ভিডিও করব। আজকে আমরা শুধুমাত্র পড়ব শিকল সমানুতা সম্পর্কে। ওকে, আজকে আমরা কি পড়ব? শিকল সমানুতা সম্পর্কে আজকে আমরা পড়ব। আচ্ছা, 1 নম্বর আসি। শিকল সমানুতা আসলে কি? শিকল সমানুতা কি? মাথায় রাখবা যে কার্বনের চেঞ্জ হবে, ঠিক আছে? কার্বনের কি হবে? চেঞ্জ হবে। তার মানে কার্বন সংখ্যায় চেঞ্জ হবে। কোথায়? মেইন শিকলে, ঠিক আছে? কোথায় চেঞ্জ হবে? প্রধান শিকলে। ওকে, তাহলে আমি এটাকে এইভাবে চেঞ্জ করি যে প্রধান শিকলে বা মেইন চেইনে, মেইন যে চেইনটা থাকবে, মেইন চেইন এ কি হবে? কার্বন সংখ্যা কি হবে? চেঞ্জ হবে। যদি কার্বন সংখ্যা চেঞ্জ হয় তখন আমরা কি পাবো? শিকল সমানুতা পাবো। সো কিরকম? আমরা এই উদাহরণটাই খেয়াল করি। C15H12 যৌগের নাম কি? পেন্টেন। আচ্ছা, এটার আমরা গাঠনিক সংকেত লিখি এরকম, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, 1 2 3 4 5। এটা হচ্ছে কি? পেন্টেন, বা এটাকে আমরা বলবো এন পেন্টেন। ওকে, এটাকে আমরা কি বলবো? এন পেন্টেন। এখন দেখো যে এই জায়গায় টোটাল কার্বন সংখ্যা কয়টা আছে? 5টা আছে। কার্বন কয়টা আছে? 5টা আছে। আমরা যদি একটু কার্বন সংখ্যা চেঞ্জ করি, মানে প্রধান শিকলে কার্বন সংখ্যা যদি 4টা নিয়ে আসতে চাই, তাহলে এটাকে দেখতে এরকম লাগবে। CH3 বন্ড, তাহলে একটাকে আমরা কি করে দিব? এখানে শাখা করে দিব, CH3 বন্ড CH2 বন্ড কি? CH3। তুমি কাউন্ট করে দেখতে পারো, এইখানে কিন্তু কোনো ধরনের কার্বন বা হাইড্রোজেন সংখ্যা কোনো কিছু হ্রাস পায় নাই, বাট শুধুমাত্র কি হয়েছে? প্রধান শিকলে কার্বন সংখ্যা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে এইটার নাম কি? এটার নাম আমি বলতে পারবো, দেখো তো, 2 মিথাইল বিউটেন। ওকে, কি বলতে পারবো? 2 মিথাইল বিউটেন বলতে পারবো, রাইট? 2 মিথাইল কি হবে? বিউটেন। আচ্ছা ভাইয়া, এটার আরেকটা নাম আছে, সেইটা হচ্ছে কি? আইসোপেন্টেন। আইসো কি? পেন্টেন। সো আইসো তুমি কিভাবে বুঝবা ভাইয়া? যখন তোমার কাছে কোনো কাঠামো আসবে, এরকম টি শেপ যখন কাঠামো আসবে, বা হচ্ছে এইখান থেকে উপরের দিকে এরকম কোনো কাঠামো আসবে, তখনই তুমি সেটাকে কি বলবা? আইসো ফরমেশন বলবা। কি বলবা? আইসো ফরমেশন। আমি মনে রাখার টেকনিক বললাম। এবার যদি আমি এরকম করি যে ধরো যে আমি CH3 বন্ড সি, আমি এই জায়গায় একটা মিথাইল মূলক নিলাম এবং এই জায়গায় আরেকটা মিথাইল মূলক নিলাম। ওকে, তাহলে বন্ড হচ্ছে কি? CH3 আসবে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না, আমি একটু এদিকে শিফট করাই। সো CH3 দেখো তো কোনো ধরনের কি হয় নাই? কার্বন সংখ্যা বা কি হাইড্রোজেন সংখ্যার কোনো ধরনের চেঞ্জ হয় নাই। তাহলে এটার নাম কি ভাইয়া? 2 নম্বর কার্বনে 2টা মিথাইল চলতেছে, তাহলে 2,2 ডাইমিথাইল। 2, কি? 2 ডাইমিথাইল কি হবে? 3টা কার্বন আছে, তাহলে কি? প্রোপেন। তাহলে কি আছে? প্রোপেন। অথবা এইটার নাম ভাইয়া নিওপেন্টেন, ঠিক আছে? এটার নাম কি? নিওপেন্টেন। ভাইয়া নিও বুঝবো কিভাবে? ভাইয়া যদি এমন হয় যে কোথাও কোনো একটা কার্বনে এক্সিস টাইপের আসতেছে, দেখো অক্ষ টাইপের আসতেছিল এখানে, ঠিক আছে? এখানে খেয়াল করো, এখানে মাঝখানে একটা কার্বন ছিল, এদিকে একটা ছিল, এই যে এদিকে একটা, এদিকে একটা, এই কার্বন থেকে এদিকে একটা, বাম দিকে একটা, ডান দিকে একটা, উপরে একটা, নিচে একটা, তাহলে একটা অক্ষ টাইপের আসতেছে না? যদি ছক কাগজ এরকম আর্ট করতা, তাহলে ওইরকম যদি আসে তখন বলবা নিও, আর এরকম টি শেপ যদি আসে তখন সেটাকে কি বলবা? আইসো বলবা। আর নর্মাল শেপ যদি আসে তখন সেটাকে কি বলবা? এন বলবা। এখন আমরা আসো কার্বন সংখ্যা কাউন্ট করি। এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা 1 2 3 4 5। পরেরটাতে দেখো ভাইয়া 1 2 3 4। পরেরটাতে তাহলে কার্বন কয়টা আছে? 4টা আছে। এটাতে খেয়াল করো ভাইয়া 1 2 3। তাহলে এটাতে কার্বন কয়টা আছে? 3টা আছে। তাহলে যদি এমন করা যায় তখন সেটাকে আমরা কি বলবো? শিকল সমানুতা বলবো। তাহলে ভাইয়া এই পেন্টেনের সমানুতা কয়টা? অ্যান্সার হবে কি?
3টা। এখন আমরা কি এইভাবে সবগুলা বের করবো ভাইয়া? এমসিকিউ এর জন্য তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে যদি বলি, তোমাকে কি করতে হবে ভাইয়া? শর্টকাট মনে রাখতে হবে। কি করতে হবে? শর্টকাট মনে রাখতে হবে। সো মাথায় রাখবা, যদি অ্যালকেনের ক্ষেত্রে হয়, কিসের ক্ষেত্রে? অ্যালকেনের ক্ষেত্রে হয়, সাধারণ সংকেত কি? CnH2n+2, এটা হচ্ছে কি অ্যালকেন। সো অ্যালকেনের ক্ষেত্রে মাথায় রাখবা মিনিমাম কার্বন সংখ্যা লাগবে তোমার 4টা। মিনিমাম কার্বন সংখ্যা কি লাগবে? 4টা থেকে আমরা সমানতা পাবো। সো 4 যদি হয় তার মানে কি C4H কি 10, এটা হচ্ছে কি বিউটেন। তাহলে এর সমানুতা কয়টা পাবে? সমানুতা হচ্ছে কি 2টা। 5 যদি হয় তাহলে কি C5H12, তাহলে এটা সমানুতা কয়টা পাবো? 3টা। একইভাবে 6 হলে তুমি সমানুতা কয়টা পাবা? 5টা। 7 যদি হয় তাহলে সমানুতা কয়টা পাবো? সমানুতা হচ্ছে কি 9টা। যদি 8 কার্বন হয় তখন কি হবে? 18টা। যদি 9 কার্বন হয় তাহলে কি হবে? 35টা। এবং 10 কার্বন হলে কি হবে? 75, 75টা হবে কি আমাদের সমানুতা হবে। সো আশা করি তুমি বাকি মাঝখানে যে সংকেতগুলো আছে এগুলো ফিল আপ করতে পারবা নিজে নিজে এই CnH2n+2 তে দিয়ে। তাহলে এটা কি করে মুখস্থ করবা? 4 হলে কি 2, 5 হলে কি 3, এরপরে দেখো 6 হলে কি 5, প্রায় 6 এর কাছাকাছি, 7 হলে কি 9, প্রায় দ্বিগুণের কাছাকাছি, এইখান থেকে পরে দ্বিগুণ হওয়া শুরু করবে। 8 হলে কি 18, দেখো একদম ডাবল। 9 হলে কি 35, দেখো তো দ্বিগুণের কাছাকাছি, 18 দ্বিগুণ 36, এটা কত? 35। দেন 10 হলে কত? 75। 35 এর ডাবল কত? 70, তাহলে এটা কত আছে? 75। তাহলে এটা আমরা বললাম কি অ্যালকেন। ভাই এরকম যদি আমি তোমাকে ভাই অ্যালকিনের দিতে পারি তাহলে কেমন হয় অ্যালকিনের ক্ষেত্রে? সো অ্যালকিনের ক্ষেত্রে বেশি নাই, খুব একটা বেশি আসে না। সো অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, তাই না? তাহলে কার্বন সংখ্যা যদি এমন হয়, কার্বন সংখ্যা কয়টা? যদি হয় হচ্ছে তোমার 3টা তাহলে সমানু দিবে 2টা। ওকে। কার্বন সংখ্যা যদি হয় 4টা তাহলে সমানু দিবে কয়টা? 3টা। আর যদি হয় 5টা তাহলে সমানু দিবে কয়টা? এগুলো সব কিন্তু গাঠনিক সমানুতা, ঠিক আছে? এগুলো কিন্তু শিকল না। হ্যাঁ, এগুলো কি না? শিকল না। শিকল সমানুতা বলতে তোমার কোনো এমসিকিউ আসবে না, ডিরেক্ট আসবে কি গাঠনিক সমানুতা কয়টা। যদি আমি এখন তোমাকে ভাই অ্যালকাইন দিই তাহলে কেমন হয়? সো অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2, এটা হচ্ছে কি অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে যদি কার্বন সংখ্যা হয় 4টা তখন সমানুতা দিবে 2টা, যদি কার্বন সংখ্যা হয় 5টা তখন সমানুতা দিবে 3টা। সো যতগুলা কোশ্চেন ব্যাংক আছে, যতগুলা কোশ্চেন আসে সবগুলো ইউনিভার্সিটির আসলে এগুলোর মধ্যেই আসবে। এর বাইরে ইনশাআল্লাহ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের এই কার্বনের বাইরে ইনশাআল্লাহ আসবে না। তাহলে এখন দেখো C5H12, দ্যাট মিন্স কার্বন সংখ্যা যদি 5টা হয় তাহলে সমাণু কয়টা ভাইয়া? 3টা। তাহলে এই ছকটা যদি আমরা মুখস্থ করি দেন আমাদের অ্যান্সার কত হবে? 3, যেটা আমরা আগেই পাইছি। তাহলে ভাইয়া তুমি যদি এটা বুঝো তাহলে আমাকে বলো তো C8H18, যেটার নাম কি আসলে অকটেন, এই অকটেনের গাঠনিক সমাণু কয়টি? কত জায়গায় আসছে দেখছো, ঢাকা ইউনিভার্সিটি আসছে, অনেক জায়গায় আসছে। সো তুমি এইটা আমাকে কমেন্ট করে এখনই জানাও।